ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টার পড়া শুরু করে দিয়েছো, আজকে তোমাদের ইউলিসিস যে একটা কবিতা রয়েছে, সেই ইউলিসিস কবিতার গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আমরা 50 মতো কোশ্চেনের সলিউশন প্রোভাইড করেছিলাম। আজকে দ্বিতীয় পার্ট, সেখানে আমরা বাকি যা কোশ্চেন রয়েছে সেটা আমরা সবটাই কভার করে দেবো। তো প্রথম এখানে বলছে 51 নম্বর থেকে শুরু হচ্ছে। আগে যা প্রথম পার্ট দেখোনি তাহলে অবশ্যই প্রথম পার্ট দেখে নেবে। প্রথম পার্ট এখানে যেটা ছিল তারপরের থেকে শুরু হচ্ছে। উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইজ ওল্ড ডেজ উই মুভ অ্যান্ড মুভ। এখানে যেটা হবে এবং টেক্সচুয়াল লাইন, তো অবশ্যই তোমার টেক্সটগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আর্থ অ্যান্ড মুভ, অর্থাৎ আগেকার দিন আমরা যেমন স্বর্গমত্ত দাপি বেরিয়েছিলাম। দ্যাট next question, that which we are on equal temper and heroic heart. কবিতা লাইন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। তা বলছে তারা দুর্বল হয়েছে সময়ের সাথে সাথে। হোয়াট ইজ স্ট্রং ইন ইউলিসিস, ইউলিসের মধ্যে এখনও শক্তিশালী রয়েছে। তো অবশ্যই সঠিক আনসার তোমাদের যেটা হয়ে যাবে এখানে কিন্তু উইলটা সঠিক আনসার হয়ে যাবে, উইল, তাদের যে ইচ্ছা শক্তি। টু স্টাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্ড, এখানে টেক্সচুয়াল লাইন। তো এটা খুবই বিখ্যাত লাইন এই ইউলিসিস কবিতার। টু স্টাইভ টু সিক্স টু ফাইন্ড নট টু ইয়েল্ড, কখনোই আত্মসমর্পণ করবে না। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম ড্যাশ, এখানে তোমার ওয়েলকাম টুক দ্য থান্ডার, অর্থাৎ সব কিছুই তারা কিন্তু মেনে নিচ্ছে, সব কিছুই ইজিলি তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কোনো কিছুকে তারা ভয় পাচ্ছে না। তারপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ সানশাইন অ্যান্ড তার সঙ্গে যারা থান্ডার, অর্থাৎ এর ব্যাড অ্যান্ড গুড বোথ ওয়েদার তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। তো এখানে কিন্তু থান্ডার হবে সঠিক আনসার। ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফর হেডস, মিসিং ওয়ার্ড লিখতে বলছে, টেক্সচুয়াল লাইন এখান থেকে কভার করে দেওয়া হলো। তারপরে চলে আসছে আমার নেক্সট 58 নম্বর কোশ্চেন। 58 নম্বর কোশ্চেন, ওয়াল বাট সামথিং এট দ্য এন্ড, অর্থাৎ ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছু শেষ করে দেয়, তার আগে কিছু করে যেতে হবে, ভালো কিছু কাজ। দ্য লং ডে, দীর্ঘদিন এখানে সমাপ্তি ঘটবে। 60 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য মনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে নেক্সট চলে আসছি আমরা, হুই দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার বক্তাকে, বক্তা অবশ্যই ইউলিসিস এই কবিতার বক্তা, স্পিকার। হোয়াট ইজ দ্য প্রাইমারি মোটিভেশন ফর ওয়ান্টিং টু, তার ব্যক্তি মানে প্রাথমিক যে এই যে ভ্রমণ করা বা যারা বেশি ভয়েসের উদ্দেশ্য কী আর কি। তো অবশ্যই তার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তার যে তোমার এই যে জীবন, বর্তমান যে জীবন, সেই জীবন থেকে পালিয়ে যেতে চায়, বিয়ে যাবে সঠিক আনসার, একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আর কি। নেক্সট, হাউ ডাজ দ্য ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ কাইন্ড লাইফ, সেই জীবন সম্পর্কে কেমন ফিল করছে বর্তমান জীবন, বোর্ড অ্যান্ড রেসলেস, যে এক্ষুনি যেটা বললাম। তারপরে তোমার নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট does the Ulysses mean when he says, "Yet our experience is an arc where through glimpse that untroubled world whose margin fades forever and forever when I move." এই যে লাইন, এই লাইনের মাধ্যমে কী অর্থ প্রকাশ করছেন? তো অবশ্যই এই অর্থ প্রকাশ করছেন যে নতুন নতুন সার্চিং করবে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের সন্ধানে তিনি কিন্তু বেরিয়ে পড়ছেন। 65, হোয়াট ইজ দ্য ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ডেথের প্রতি তার যে অ্যাটিটিউড সেটা কেমন? তো অবশ্যই তিনি ডেথকে অ্যাকসেপ্ট করবেন এবং ওয়েলকাম, স্বাগতম জানবেন। হোয়াট ডাজ দ্য ইউলিসিস হোপ টু ফাইন্ড ফিউচার সি ভয়েস, ফিউচার ভয়েসের সম্পর্কে তার এক্সপিরিয়েন্স বা তার কী চাইছে, সে কী, নিউ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ডি হয়ে যাবে সঠিক আনসার। হু ইজ টেলিমিকাস ইন দ্য পোয়েম, টেলিমিকাসকে ইউলিসিস শন। তারপর টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার কী সিম্বলাইজ করছে? সিঙ্কিং সিম্বলাইজ করছে যে ইনফিনিটিভ কোয়েস্ট ফর দ্য পারসুইং ইনফিনিট অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন অফ নলেজ, তো সেটাই কিন্তু এক্সপ্লোর করছে। তারপর চলে আসি আমরা 69 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য ইউলিসিস ভিউ হিজ সন টেলিমেকাসের প্রতি তার কেমন অনুভূতি আর কি, প্রাউড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম, কবিতার টোন অপটিমিস্টিক অ্যান্ড হোপফুল, আশাবাদী অবশ্যই। তারপর নেক্সট কোশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ টু স্টাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্ড, এটা কী বোঝানো হচ্ছে? এই যে ফ্রেজটা এখানে আমি বলেছিলাম বিশাল বিখ্যাত একটা লাইন এই যে ইউলিসিস কবিতার। তো এখানে অবশ্যই ইট ইজ আ
রিফ্লেকশন অফ ফিউচার অফ হিউম্যান ইন্ডিভার, তো সি এর সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, দ্য মেন থিম অফ দ্য পোয়েম, এই মেন থিম কি? মেন থিম অবশ্যই বারবার যেটা খেয়াল লাগবে, নলেজ, নিউ এক্সপিরিয়েন্স। তারপরে কোন লিটারি ডিভাইস হয়তো বেশি আবার ব্যবহার করা হয়েছে, মেটাফোর ইউজ করা হয়েছে। দ্য লাইট বিগ্যান টু টুইঙ্কেল ফ্রম, টুইঙ্কেল লাইট মিটমিট করতে শুরু করেছে কোথা থেকে? রকের কাছ থেকে, পাথরের কাছ থেকে। তারপর নেক্সট কোশ্চেন, দ্য এক্সপ্রেশন উইথ আ ফ্লোরিক ওয়েলকাম টু মিনস, এই যে ফ্লোরিক ওয়েলকাম টু মিনস করছে, অর্থাৎ সে কিন্তু সমস্ত রকম ওয়েদারকে কিন্তু ভয় না পেয়ে স্বাগতম জানাচ্ছে। দ্য ওয়েলকাম দ্য ফেট অ্যাজ প্লে ফ্র্যাঙ্ক অ্যান্ড স্পোর্ট, খেলার চলে। হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেজ আই এম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, এটা কী বোঝাচ্ছে? অর্থাৎ সে যেখানে যেখানে গেছে সেখানে কিন্তু তার অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, সেগুলোকেই তিনি কিন্তু বোঝাচ্ছে। তাহলে হি সেভড বাই এক্সপিরিয়েন্স, সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এখানে কী বলছে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য ফ্রেজ ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ ওনার অ্যান্ড হিজ টল, এতে কী বোঝাচ্ছে? তাহলে এতে বোঝাচ্ছে অ্যান্ড ইট ইজ আ রিকগনাইজেশন অফ ভ্যালু অফ এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য বো মেন্স কি এখানে কিন্তু নেই, তো আমি বলেছি ওয়েপেনের কথা ইউজ করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ইউলিসিস mean when he says to follow knowledge like a sinking star, এটা কি বোঝাচ্ছে? অবশ্যই knowledge is elusive and difficult to attain. What is the significant phrase made weak by time and fate, এতে কি বোঝানো হচ্ছে ফ্রেজের দ্বারা? it is a recognition of limitation of human existence, যে অস্তিত্ব যে বোঝানো হয় হিউম্যান মনুষ্য জাতির, সেটা কিন্তু ধীরে ধীরে সময়ের জন্য সবাইকে কিন্তু এক সময় চলে যেতে হয়, ডেথ ক্লোজেস অল, সেটাই আর কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এভারমোর, এভারমোর শব্দের অর্থ কী? ফর এভার, সর্বদা। হোয়াট ইজ সিগনিফিকেন্ট অফ দ্য ফ্রেজ দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইট, এর দ্বারা কী বলছে? তো এর দ্বারা বলছে যে অনেক কিছু হয়তো চলে গিয়েছে, অনেক কিছু অবশিষ্ট থেকে গিয়েছে। তো এখানে সঠিক আনসার হবে ইট ইজ রিকগনাইজেশন অফ এন্ডিউরিং পাওয়ার অফ হিউম্যান স্পিরিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবাইটস, অ্যাবাইট মানে কি? অ্যাবাইট মানে রিমেইন, অবশিষ্ট থেকে যাওয়া বা রিমেইন। ফ্রেজ মেটে অ্যান্ড ডোল কী বলছে? মেজার অ্যান্ড ডিস্ট্রিবিউট, বি হয়ে যাবে সঠিক আনসার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেট, ফেট বলতে কি? ফেট অবশ্যই, ফেট হচ্ছে ডেস্টিনি, ভাগ্য বোঝাচ্ছে। দ্য হ্যাপি আইলে কার সঙ্গে সাক্ষাৎ হবে? অ্যাকিলিসের সাথে সাক্ষাৎ হবে, গ্রেট ওরিয়র। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিয়েল মিন কি? এর মিন হচ্ছে টু গিভ আপ, আর সারেন্ডার তাহলে সারেন্ডার। তারপরে দেখো দ্য ইউলিসিস স্পিকার রিফ্লেক্ট করছে অন দ্য পোয়েমের মধ্যে কি রিফ্লেক্ট করছে? রেসলেস অ্যাডভেঞ্চারকে রিফ্লেক্ট করছে এখানে। which of the line from that poem expresses Ulysses' desire for continue exploration, যে ডিজায়ারটা সে কিসের মাধ্যমে বোঝাচ্ছে? কোন লাইনটার মধ্য দিয়ে এটা কিন্তু বলার চেষ্টা করছে? হাউ ডাল থেকে শুরু করে এই যে লাইনটা, হাউ ডাল ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এই যে লাইন, এই কোড লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটার মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট চলে আসি, হোয়াট মেটাফোর ইন ইউজ, এই লাইনের মাধ্যমে ডিসক্রাইব নলেজ, কোন মেটাফোরটা এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে? ডিসক্রাইব দ্য ডিজায়ার ফর নলেজ টু সেল বিয়ন্ড দ্য সানসেট। তারপর আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোর্ড ইন ইউলিসিস, মেন কনফ্লিক্ট এক্সপ্লোর্স, মেন যে দ্বন্দ্বটা বলতে পারছি এখানে, স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, কর্তব্যের সাথে ব্যক্তিগত যে ইচ্ছা চাহিদা সেটাকে নিয়েই কিন্তু এখানে কনফ্লিক্ট চলছে নিজের মনের মধ্যে। নেক্সট তারপরে দেখো এখানে বলছে দ্য পোয়েম রোমান নেম গ্রিক হিরো ফর দ্য গ্রিক হিরো, অর্থাৎ ইউলিসিস রোমান রেফার দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো অডিসিয়াস, খেয়াল রাখতে হবে। হোয়াট ইজ দ্য লিটার ডিভাইস ইউজড রাস্ট আনবার্নিশ নট টু সাইন, অবশ্যই এটা কী ইউজ হয়েছে? এটা অবশ্যই মেটাফোর ইউজ করা হয়েছে। তারপরে চলে আসছি আমরা এখানে হ্যাপি আইল অ্যাকচুয়ালি কোথায়? পারপেচুয়াল ব্লেস, অর্থাৎ হেভেন আমরা যেটা বলি সেটাকে বোঝানো হচ্ছে। টু স্টাইপ টু সিক্স নট টু ফাইন্ড, নট টু স্টাইপ টু সিক্স টু ফাইন্ড নট টু এল্ড, এটা কি? অবশ্যই এটা ক্লাইম্যাক্সের এক্সাম্পল। অ্যাকর্ডিং টু ইউলিসিস ইজ সন ইজ ওয়েল লাভড অ্যান্ড জোডিসিয়াস,
তো এই ছিল টোটাল তোমাদের 96 কোশ্চেন। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে হচ্ছে কতটা হেল্পফুল এই সমস্ত ক্লাসগুলো। তো সেইখানে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, সেখানে সবার আগে লিঙ্ক প্রোভাইড করা হয় এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফ যেগুলো গুরুত্বপূর্ণ পিডিএফ সেগুলো কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, বাই।